হাঁটতে হাঁটতে চলে এলাম বন্ধুরা সেই খাওয়ার জায়গাতে। এই কমিউনিটি হলটা ভাড়া নিয়েছে। তো ব্রেকফাস্টও করেছিল, তারপরে লাঞ্চ ডিনার সবই আছে, কিন্তু ব্রেকফাস্ট আমরা যেহেতু করে এসেছি 12টা না 1টায় ঢুকেছি, তো জন্য আমরা লাঞ্চ করতে এলাম। আর ওখানটা দেখেছো মণ্ডপটা সাজিয়েছে, যেহেতু আজকে হলুদ মানে গায়ে হলুদ ছিল, তাই সবাই হলুদ শাড়ি পরেছিল। আমি পরতে পারিনি, কারণ অত দূর থেকে কত শাড়ি নিয়ে আসবো বলো তো। তো এবার খাবো প্রায় বলতে পারো 2-2:30 বাজে। তো 1-2 ব্যাচ হয়ে গেছে, আমরা বসেছি এক সাইডে। আর রান্নাগুলো মানে ঠাকুরকে দিয়ে রান্না করিয়েছি। মানে এখন কি হয়, এখন সব জায়গায় দিয়ে দেয় ক্যাটারিং, ওরাই সমস্ত দায়িত্ব নেয়, কিন্তু এরা নিজেরা জিনিস কিনে এনে, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা জিনিস কিনে এনে দিয়েছে, ঠাকুর দিয়ে দিয়েছে, যে আগের মতন আমার বিয়ের সময় হয়েছিল। তো এখন আর অত কেউ ঝামেলা পোহাতে পারে না, এখন টাইমও নেই সবার কাছে। কিন্তু যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি, মানে খড়দা পুরো সাহা পাড়া আছে, সবাই মিলে মিশে না কাজটা করেছে বলে তাই করতে পেরেছে, নয়তো একার হাতে সম্ভব নয়। আর রান্নাগুলো অসাধারণ। এটাকে ছ্যাঁচড়াই বলে তো মনে হয়, আমি ভুলে যাই বারবার। মানে আমি 2বার নিয়েছি বন্ধুরা, জানো তো, এত টেস্টি হয়েছে। পোনা মাছ, তারপরে ডাল, আলু ভাজা, দারুণ।